হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। বলছি, বাট আমার শরীরটা যে খুব বিশাল ভালো তেমনটা নয়। একটু বলছি তোমাদের কাছে কেন, কী কারণ। তো যা হোক, মর্নিংয়ে কিন্তু এখন আমি গাছগুলোতে একটু দেখছো তো, গাছগুলো একদম শুকিয়ে গেছে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, রেগুলার গাছে জল দিতে হচ্ছে, রেগুলার। আর এই বারান্দাও আগের বাড়ির মতো বারান্দার মতন এই বারান্দাও তো বেশ সকাল থেকে রোদ্দুরটা বেশ ভালো থাকে, যার জন্যে বেশ রোদ্দুর ভর্তি বলে না, জলটা রেগুলার দিতে হয়। এছাড়া গরমকালে তো গাছপালা জল দিতেই হয় নিত্যদিন। আর আমি এমনিতে ঘুম থেকে উঠে আগে জলটা দিই। তো যাই হোক, আর দেখো আমার জবা গাছে একটা জবা ফুলও ফুটেছে। এখন দুটো একটা করে জবা ফুল ফুটছে, আর এই গাছটা একটাই আনা হয়েছে, পরে আরও গাছ লাগানো হবে। আর এই যে কিছু নয়নতারা ফুলের গাছ আছে। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে পূর্ণিমার পুজো, তাই আমি পূর্ণিমার পুজো দিতে বসে গেছি। পুজোটা সবটাই শেয়ার করছি না, আগে অ্যাকচুয়ালি সব পুজো টুজো দিয়ে নিয়েছি। কেননা বললাম না, আমার শরীরটা খুব একটা যে ভালো আছে তা নয়, যার জন্যে আমি তোমাদের তো পূর্ণিমার পুজো সবসময় যতটা পারি চেষ্টা করি শেয়ার করার। তো আজকে ওই মোটামুটি ধূপ দেখানো থেকে শেয়ার করছি। তার আগে ভগবানকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন ধূপ দেখিয়ে দিচ্ছি। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। তো চলো, আমি ভগবানকে ধূপ প্রদীপ সব দেখিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে এতটা আমার আজকে শরীর খারাপ না, কি বলবো, ভেবেছিলাম ভিডিও শ্যুট করবোই না, একদমই করবো না ভেবেছিলাম। কিন্তু সত্যি ওই যে বলে না, না করেও পারি না থাকতে। মাঝে মধ্যে না এত টায়ার্ড হয়ে যায় সব কাজ করতে করতে, না আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপর আমি ধূপ তো দেখিয়ে দিলাম, বা প্রদীপ দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস যেটা আমি সবসময় ঘিয়ে প্রদীপ জ্বালাই, সেটা আমি কিন্তু প্রত্যেকটা পূর্ণিমাতে ঘিয়ে প্রদীপ জ্বালাই, বাট এবেলা আমি এটা জ্বালাবো না। কেন কি, ঘিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত গৃহে শুভ। আমি প্রত্যেকটা পূর্ণিমাতে জ্বালাই, কিন্তু আজকে এবেলা আমি জ্বালাবো না। এটা আমি আজকে মানে সন্ধ্যাবাতি দেওয়ার সময় জ্বালাবো। তো চলো, ঘন্টা বাজিয়ে এবং আমি আমার পুজো এখানে শেষের দিকে চলে এসেছি একদম। তো তোমাদের কাছে কিছু কথা, অনেক সময় মোটিভেশন কিছু কথা শেয়ার করি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট, বাধা বিপদ আপদ এগুলো একটা থাকে জীবনে চলার পথে, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। তো কিছু করা থাকে না। দেখো, আমি শঙ্খ বাজাচ্ছি, তার সাথে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শেয়ারও করি। কিন্তু কিছু করার নেই, আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত জীবনযুদ্ধ লড়াই করে প্রত্যেককে বাঁচতে হয়। আর যে জীবনযুদ্ধ লড়াই করে বাঁচতে পারে সে কিন্তু ভালোভাবে কিন্তু টিকে যায়। এই হচ্ছে ব্যাপার। কেউ যদি মনে করে আমি হেরে গেলাম, তো ব্যাস সব গেল। এটাই হচ্ছে একটা ব্যাপার, যেটা ফ্যাক্ট, সেটাই আমি সবসময় বলি। জীবনে তো কষ্ট আসবেই। ভগবান শ্রীকৃষ্ণ কী বলেন, জীবনে মাত্রই কষ্ট আসবে। আর এটা হচ্ছে কিন্তু ভগবানের একটা বিশাল পরীক্ষা। আর সেই কষ্টের মাধ্যমে তুমি যদি নিজেকে ভগবানের উপর ভরসা রাখতে পারো আর ধৈর্য রাখতে পারো, তাহলে সেই কষ্ট একমাত্র তোমার কাছে কিন্তু আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তো আমি তোমাদের কাছে এরকম ছোটো ছোটো মোটিভেশনাল স্পিচ শেয়ার করব এবং করিও। আর আগেরও অনেক ভিডিওতে আমি করেছি, ছোটোখাটো করেও করি। তো আমার কাছে দেখছো, আমি ভগবান রাধাকৃষ্ণ রাজের পুজো দিই। যেহেতু পূর্ণিমা, আমি যতটা পারি আমার গৃহের সাধ্য মতো, আমার হাজার কষ্ট থাক, দুঃখ থাক, আমার শরীরে কষ্ট থাক, যেমনই থাক, তারপরেও কিন্তু দেখো, এই যে বলে না, সেই ভিডিও শ্যুট করবো না, একদমই করবো না ভেবেছিলাম, তারপরেও কিন্তু আমি সেই ভিডিওটা শ্যুট করলাম। খুব বেশি ডিটেলস না হলেও, কম হলেও শ্যুট করলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। এটাই হচ্ছে মানুষের একটা বিশাল পজিটিভিটি, এবং সেটা কিন্তু মানুষকে আগামী দিন আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আর পুজো দিয়ে আমার সবসময় বলি মানে শান্তি তৃপ্তি, এখনও কিন্তু আমি একদম কিছুই খাইনি, যেটা বলে একেবারে নির্জলা উপোস করে পুজো দেওয়া বলে না, আমি উপোস করেই পুজোটা দিই। তো যাই হোক, পুজোটা। আর একটা জিনিস দেখেছি, পুজো দিলে না মনের একটা আলাদা শান্তি বলো, সুকুন বলো, একটা পজিটিভিটি এনার্জি লেভেলটা কিন্তু অনেকটা আমার কিন্তু বেড়ে যায়। তোমাদের কী হয় একটু বলো। কিন্তু পুজো একটা কিন্তু আলাদা জিনিস, যেটা যে করে সেই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারে। তো আমার কাছে এটাই বলার ছিল, পুজো করো, ভক্তিতে করো, নিষ্ঠার সহিত করো, শ্রদ্ধার সহিত করো, ভগবান অল্পতেই সন্তুষ্ট হয় সবসময়। হ্যাঁ, মনে যদি একদম
ভিতর থেকে ভক্তি থাকে তবেই কিন্তু সন্তুষ্ট হয়। আর কিছু কিছু মানুষ আছে লোক দেখানো পুজো করে, আমি এখানে কাউকে মিন করছি না, এটা আমি দেখেছি, বাস্তবে দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো সত্যি কথা বলতে গেলে জানি না ভগবান কি করে সেটা তাদের। যাক, আমার এটুকু বলার ছিল। আমার মনে হয় অল্প একটু সময় দাও পুজোর জন্য, সেই সময়টুকু সলিড দাও শুধু ভগবানের জন্য। তো আমি যতটুকু পারি সেই সময়টুকু আমি সলিড দিই, শুধু আমি ভগবানের দিকেই মনটা থাকে তখন আমার, বাকিটা আদারওয়াইজ কারোর দিকে কিন্তু মন থাকে না, না ফ্যামিলি, না আপনজন, না কোনো কিছু না। এইভাবেই আমি পুজো করি। যাক, তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তো গাইস, আমি কিন্তু পুজো করে নিয়েছি পূর্ণিমাতে। পুজো করে নিয়ে এখন আমি কিচেনে ঢুকবো, আর তার আগে মিস্টার মন্ডল দু একখানা জিনিস অল্প একটু রান্না বান্না কিছু করে দিয়ে গেছে, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর কী করবো এখন, অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ, সারা রাত্রি জাগা, তার উপরে শরীরের কন্ডিশন অতটা ভালো নয়, কিন্তু তারপরে ওই যে বলে না কাজ করতে হয়, সবাইকে করতে হবে। চোখের অবস্থা দেখছো, চোখগুলো ঢুকে গেছে, অনেকদিন ঘুমাইনি ভালো করে। তো মিস্টার মন্ডল কী করে দিয়ে গেছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। আর অ্যাকচুয়ালি আজ আমার উপোস আছে। পূর্ণিমা করলে আমি উপোস করি, ভাত অন্ন খাই না, কোনো কিছু অন্য জিনিস খাই না, শুকনো পরোটা লুচি এইসবই খাই, এমনকি কোনো অন্যের মিষ্টি পর্যন্ত খাই না। অনেক সময় চালের গুঁড়ি দিয়ে মিষ্টি থাকে, সেটাও খাই না। এই যে মিস্টার মন্ডল আমার করে দিয়ে গেছে যেটা, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই দিকটা আমি এইটা বানিয়ে দিয়ে গেছে, আর আমি পরোটাটা করেছি। আর যে শেয়ার করে তোমাদের কাছে ভালো লাগছে না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, শরীর আর এনার্জিটাই পাচ্ছি না। এই যে কিছু পরোটা করে নিয়েছি, দেখুন, ত্রিকোণ পরোটা যেটা বলে, ওটাই করেছি। ওই যে আমি আজকে খাবো পরোটা, আলু ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি, এই দিয়ে আমি খেয়ে নেবো ওই বেলাটা। আর ওবেলার জন্য আমি একটা কিছু সবসময় বানিয়ে রাখি, তোমাদের সবসময় শেয়ার করি। রাতের জন্য আমি কিছু একটা সবজি বা যা কিছু একটা বানিয়ে রাখি, যাতে রাতে সেটা খাওয়া যায়। আজকে যেহেতু পূর্ণিমা, আমার উপোস, আজকে তো অন্য কিছু খাবো না, এই খেয়ে নেবো আমি। আর মিস্টার মন্ডল অফিসে আজ ভাতটা খেয়ে নেবে, ওর অফিসের খাবার ব্যবস্থা বন্দোবস্ত খুব ভালো আছে। ওই জন্য বললাম রান্না করতে হবে না, শরীরটাও তোমার খারাপ, করতে হবে না। তো আমি করিনি, তাই আমি আজকে এই তোমাদের কাছে অনেক এর আগে কয়েকবার শেয়ার করেছি। এই যে মটরটা দেখো, দেখাতে পারছি কি? তো গাইস, এদিকে আমি মটর আর চানার ছোলা যেটা বলে ওটা দিয়ে কিন্তু আমি সিটি দিয়ে রেখেছি, আর সঙ্গে দেখছো একটা বড় একটা আলু দিয়েছি, ওটাও ওর সাথে একসাথে দিয়ে সিটি দিয়ে আমি আলাদা তুলে রেখেছি। এটা আমি আলাদা আলাদা করে টুকরো টুকরো করে কাটবো, কেটে আর এই রান্নাতেই দেব। তো অ্যাকচুয়ালি চারিদিকে আবার নয়েজ আসছে, এত কি করব, আবার মিউট করতে হচ্ছে, এরকমভাবেই আমার এডিট করতে হয়, তো কিছু করার নেই। আর যে কড়াই চাপ বসিয়ে দিয়েছি। তো গাইস, কড়াই তো বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা তেল ঢেলে দিয়েছি। আর আজকে এটা সর্ষে তেলে করছি, সানফ্লাওয়ারে আমাদের রান্না সবসময় হয়। যাক, দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা জিরের ফোড়ন দিচ্ছি, আর সাথে দিচ্ছি গোটা ছোটো এলাচ, দালচিনি, লং, তেজপাতা, এটা ফোড়নে দিচ্ছি। দিয়ে এবার একটু আদা পেস্ট কিন্তু দিয়ে দিলাম, দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর একটু কালার আসার জন্য কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল, জানো তো। আর এই যে কেটে রাখা যে আলুটা, গোটা আলু ছিল, ওটা টুকরো টুকরো করে কেটে কিন্তু আমি ঢেলে এইতে সবজিতে দেবো। আর কি, এটা যে আলু ছোলা মটর দিয়ে একটা সবজি বানাবো, ওই ঘুগনি ঘুগনি টাইপের হবে কতকটা, খেতে কিন্তু সেই লাগে। নিরামিষ হোক কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। শুধু মটর দিয়ে ছাড়া যদি এটা দিয়েও করা যায় না, খুব ভালো লাগে। আমরা কিন্তু বেশিরভাগ এইটা দিয়ে করি। তো কষিয়ে একটু জল ঢেলে দিলাম। তো গাইস দেখো, ঘুগনিটা কিন্তু আমার হয়ে এসছে ভালোভাবে। আর এইদিকে এই যে তেজপাতা, এই তেজপাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো। কিছু এমন কিছু জিনিস আছে না, যেটা মানুষ যেমন তোমাকে ব্যবহার করে, আবার সময় সুযোগ বুঝে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তেজপাতাকে এরকম রান্নাতে ব্যবহার করলাম, আবার রান্না মিটে গেলে কিন্তু দেখে আমরা ছুঁড়ে ফেলে দিলাম। এটাও কিন্তু আমাদের একটা ব্যাপার। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে ঘুগনিটা। আর এই ঘুগনিটা করে রাখলাম এটাই কারণে
রাতে আমাকে আর মাথা হেডেক নিতে হবে না, রাতে শুধু একটু লুচি করে নেবো আর মিষ্টি, লুচি মিষ্টি ঘুগনি দিয়ে রাতের ডিনার হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এটা ঢেলে দেবো, আর আমার হোমমেড গরম মশলাটা এতে দিয়ে দেবো। বাজারের গরম মশলা তো আমরা খাই না, সবসময় বলি সেটা তোমাদের কাছে। তো এটা কিন্তু এবার ঢেলে নেব এই ডেচকিতে। তো গাইস, তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, ওই যে পরোটা ছিল, আলু ভাজা, বেগুন ভাজা আর একটু মিষ্টি দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপরে আমি একটু বেরিয়েছিলাম 2-2:30টার দিকে। বেরিয়ে আমার কাজকর্ম সেরে আবার বাড়িতে এসে লুচি বানিয়েছি, বানিয়ে তারপরে কিন্তু এই যে তোমাদের কাছে পূর্ণিমা চাঁদটা শেয়ার করেছি, দেখে নাও আমার ব্যালকনি থেকে। আমার এই বাড়িতে প্রথম আমি পূর্ণিমা চাঁদ দর্শন করছি আমার বারান্দার ব্যালকনি থেকে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি। পাশে কিন্তু আরেকটা বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে। তো চলো, পূর্ণিমার চাঁদ তোমরাও দেখো আর আমিও তোমাদের কাছে শেয়ার করে এলাম। তো ভিডিওটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না তার কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পূর্ণিমার চাঁদটা কিন্তু দারুণ উঠেছে, আর সত্যি এবারে কিন্তু পূর্ণিমার চাঁদটা কিন্তু পরিষ্কার দেখা গেছে।